হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2026-এর কথা ভেবে এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 18-তে যে ম্যাথের ফার্স্ট সেটটা রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে কোশ্চেনটা রয়েছে সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে বলে রাখি, আমাদের এই চ্যানেলে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের কোশ্চেনগুলোও আমরা আপলোড করছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। দেখো, ফার্স্ট কোশ্চেন একের দাগের এমসিকিউ কি বলছে, যে যদি কোনো মূলধন 10 বছরের সুদে মূলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কত জিজ্ঞেস করছে। তাহলে দেখো, আসল টাকা আমায় কত দেওয়া আছে। একের দাগে দেখো, আসল টাকা তো দেওয়া নেই। আমি তাহলে ধরে নিলাম যে আসল টাকা সমান হচ্ছে কত না পি টাকা। ঠিক আছে। আচ্ছা, সুদটা কত হবে না, সুদ নিশ্চয়ই সুদও পি টাকা হবে, তবেই হচ্ছে পি আর পি মিলে অর্থাৎ সুদ আর আসল মিলে ডবল হবে। টাইম কত দেওয়া আছে, টাইমটা আমাকে 10 বছর বলে দিয়েছে। ঠিক আছে। তাহলে ফর্মুলা যদি আমি এখানে ইউজ করি, দেখো ফর্মুলা কি হয় না, পি ইন্টু আর এর ভ্যালু কত না হচ্ছে আরই মনে করলাম, ওটা আমাকে বের করতে হবে। টাইমটা 10 বছর ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু কত হবে পি। এবারে এখানে তুমি যদি কাটাকাটি করো, দেখো এই একটা পি আর এই পি কেটে যাবে। ঠিক আছে। তাহলে আর সমান কত বেরোবে না 100 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 10, তার মানে 10 বেরিয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কত হবে, অপশন নম্বর বি 10% হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে। দেখো চলে আসছি সেকেন্ড কোশ্চেনে। দেখো সেকেন্ড কোশ্চেন কি বলছে, বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কোনটা সঠিক। দেখো, যদি আমরা বলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান বলেছে। তাহলে এর বীজদ্বয় যদি বাস্তব হয় ও সমান হতে হয়। ঠিক আছে। বাস্তব ও সমান হওয়ার শর্ত হলো যে বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালুটা কী হতে হবে, 0 হতে হবে। ঠিক আছে। তার মানে এখান থেকে দেখো আমি 4ac সমান বি স্কোয়ার পেতে পারি। তার মানে এখান থেকে সি সমান কত বেরোবে, বি স্কোয়ার বাই 4a। তার মানে দেখো অপশন নম্বর ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে। চলে আসবো দেখো তিনের দাগের কোশ্চেনে। তিনের দাগের কোশ্চেন কি বলছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার। তার মানে দেখো আমাকে কি দিয়ে দিয়েছে, তির্যক উচ্চতা বলা আছে। ঠিক আছে। তার মানে তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল ইজিক্যাল টু কত 15 সেন্টিমিটার। ঠিক আছে। ভূমির ব্যাস বলে দেওয়া হয়েছে, তাহলে ব্যাস মানে 2r এর কথা বলছে, কত সেন্টিমিটার দেওয়া আছে 16 সেন্টিমিটার। তার মানে দেখো ব্যাসার্ধ যদি আমরা বের করি, ব্যাসার্ধ আর সমান ব্যাসের অর্ধেক হবে, তার মানে 8 সেন্টিমিটার বেরোবে। আমাকে জানতে চাইছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ওর যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা হবে সেটা কি হবে না, পার্শ্বতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু, ফর্মুলা কি হয় পার্শ্বতলের ক্ষেত্রফলের না হচ্ছে 4 পাই আর এর স্কোয়ার। তার মানে 4 ইন্টু পাই ইন্টু আর মানে কত 8 দেওয়া আছে, তার মানে 8-এর স্কোয়ার হয়ে যাবে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তার মানে দেখো আচ্ছা সরি, 4 পাই আর স্কোয়ার নয়, ফর্মুলাটা ভুল লেখা হলো, পাই আর এল হয়। ঠিক আছে। এখানে আমাকে শঙ্কুর কথা বলেছে। ঠিক আছে। তাহলে পাই আর ইন্টু এল, তাহলে পাই ইন্টু আর এর মান 8 আর এল এর মান কত বেরিয়েছে 15, তার মানে 15 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে 15 আসতে 120 পাই সেন্টিমিটার স্কোয়ার। তার মানে সঠিক উত্তর কোনটা, অপশন নম্বর সি হচ্ছে 120 পাই, ওটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে। চলে আসবো দেখো চারের দাগের কোশ্চেনে। চারের দাগের কোশ্চেন কি বলছে, 2 cos 3 থিটা ইজিক্যাল টু 1 হলে থিটার মান কত। দেখো চারের দাগের কোশ্চেনে চলে আসছে, কি বলা হয়েছে আমাকে 2 cos 3 থিটা ইজিক্যাল টু 1। তার মানে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, যে cos 3 থিটা ইজিক্যাল টু হাফ লিখতে পারি, মানে দুইটা গুণ ছিল ওপারে গিয়ে ভাগ হয়েছে। তার মানে cos 3 থিটা ইজিক্যাল টু হাফ মানে কত ডিগ্রি হয়, cos হচ্ছে 60 ডিগ্রির ভ্যালু। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি 3 থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি। তার মানে এখান থেকে থিটা ইজিক্যাল টু কত পাবো, 60 ডিগ্রি ডিভাইডেড বাই 3, তার মানে কত পেয়ে যাবো 20 ডিগ্রি। সঠিক উত্তর অপশন নম্বর সি তোমার হচ্ছে কারেক্ট আনসার হবে। ঠিক আছে। চারের দাগে চলে আসছি পাঁচের দাগের কোশ্চেনে। দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে। তার মানে দেখো পাঁচের দাগের কোশ্চেন। দেখো আমার কাছে কি রয়েছে, আমার কাছে একটা বৃত্ত রয়েছে। ঠিক আছে। ধরো মনে করো আমি বৃত্তটা যদি এঁকে নেই, ধরো মনে করো বৃত্তটা হচ্ছে আমার এরকম রয়েছে। ঠিক আছে। বৃত্ত রয়েছে। এবারে
এই বৃত্তটার ক্ষেত্রে বাইরে থেকে কি করা হয়েছে, একটা স্পর্শক আঁকা হয়েছে, ঠিক আছে। বাইরে থেকে স্পর্শক, মনে করো স্পর্শকটা এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে মনে করো স্পর্শকটা আছে, ঠিক আছে। এবারে যেটা ঘটনা দেখো যে কেন্দ্র তো ও দেওয়া আছে, তার মানে কেন্দ্র যদি আমি এখানে মনে করি, এখানে হচ্ছে এরকম ভাবে পাবো আমি কেন্দ্রটাকে, এরকম ভাবে মনে করো এটা হচ্ছে কেন্দ্র, আর এখান থেকে আমি এটাকে একটা লাইন দিয়ে যোগ করতে পারবো এরকম ভাবে, ঠিক আছে। তাহলে যদি নামকরণগুলো করে দিই, দেখো নামকরণগুলো যদি করে দিই আমি, তার মানে এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ, ঠিক আছে। এবারে দেখো ও বির মান কত বলেছে 5, তার মানে এটা 5 সেন্টিমিটার, আর ও এ বলেছে 13, ঠিক আছে। তাহলে দেখো এটা কত হবে বলেছে, দেখো স্পর্শক সবসময় ব্যাসার্ধ যদি আঁকো তাহলে এটা আর সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করে, ছবিতে মনে হচ্ছে না কিন্তু এটা হচ্ছে কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। তার মানে এখানে যদি পাইথাগোরাসের উপপাদ্য লাগাই, তাহলে লম্বর স্কোয়ার তার মানে হচ্ছে এবি, এবির স্কোয়ার প্লাস হচ্ছে ভূমির স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার হয়। আমাকে বের করতে হবে এবি এর ভ্যালু, ঠিক আছে। তার মানে এবি ইজিক্যাল টু ও এ মানে ভ্যালু কত, ও এর ভ্যালু 13 দেওয়া আছে, তার মানে 13 স্কোয়ার প্লাস ওবি স্কোয়ারটা মাইনাস ওবি স্কোয়ার হবে, ওবির ভ্যালু 5 দেওয়া আছে, তার মানে 5 স্কোয়ার, আর স্কোয়ারটা এপারে আসলে রুট ওভার হয়ে যাবে, বিবির মাথায় যে স্কোয়ারটা ছিল এপারে এসে রুট ওভার হয়ে গেছে, তার মানে রুট ওভার 169 মাইনাস কত হবে 25, তার মানে রুট ওভার 144, 144 মানে কত 12 সেন্টিমিটার। তার মানে সঠিক উত্তর কোনটা, অপশন নম্বর হচ্ছে এ হচ্ছে এখানে কারেক্ট আনসার হবে, ঠিক আছে, 5-এর এ। চলে আসবো দেখো 6-এর দাগের কোশ্চেনে। 6-এর দাগের কোশ্চেন কি বলছে, যে যদি 30, 34, 35 সংখ্যাগুলো দেওয়া আছে, তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয় তবে মধ্যমা কত বৃদ্ধি পাবে। দেখো 35কে যদি না বাদ দিই তাহলে কটা সংখ্যা আছে, দেখো এখানে 3টে, আর এখানে কটা আছে না হচ্ছে 4টে, ঠিক আছে। তার মানে টোটাল 7টা। তাহলে ফার্স্ট কেসে, ঠিক আছে, ফার্স্ট কেসে আমি কি দেখতে পাচ্ছি, এন এর মান হচ্ছে 7, ঠিক আছে, যেটা কি না অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা হয়ে গেলে যে মধ্যমাটা হবে সেই মধ্যমার মান কত হবে না 7 বাই এ, সরি 7 বলছি 7 প্লাস 1/2 তম পদ, ঠিক আছে। তার মানে কততম পদ বেরোবে না হচ্ছে 8/2, তার মানে হচ্ছে চতুর্থ পদ বেরোবে, ঠিক আছে, চতুর্থ পদ। এবার চতুর্থ পদ কত আছে, দেখো চতুর্থ পদে কত আছে 36, তার মানে প্রথম ক্ষেত্রে মধ্যমাটা 36। এবারে দেখো 35কে আমি বাদ দিয়ে দিয়েছি, 35কে বাদ দিলে এখন এন এর মান কত হয়ে যাবে 6 হয়ে যাবে, যেটা কি সংখ্যা না হচ্ছে যুগ্ম সংখ্যা। তার মানে মধ্যমা কি বেরোবে, মধ্যমার ফর্মুলা হচ্ছে 6/2 তম পদ, ঠিক আছে, প্লাস 6/2 প্লাস 1 তম পদ, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হয় 2, তার মানে কত, এটা হচ্ছে 3, মানে তৃতীয় পদ, ঠিক আছে, প্লাস আচ্ছা এটাকে ইংরেজিতে লিখে দিই, দেখো এটা তৃতীয় পদ, ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় পদ, ঠিক আছে, প্লাস হচ্ছে চতুর্থ পদ, ডিভাইডেড বাই কত হবে 2 হয়ে যাবে। তৃতীয় পদ কত হবে, দেখো 35কে যদি আমি বাদ দিয়ে দিই, এটা তো আমার বাদ চলে গেছে, এটা পুরো বাদ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে তৃতীয় পদ কত 36, তাহলে 36 প্লাস চতুর্থ পদ কত 37 ডিভাইডেড বাই কত হবে 2, যদি এটাকে ভাগ করো কত আসবে 36.5 চলে আসবে, সরি। তাহলে ইনক্রিজ কতটা হচ্ছে না, আগে ছিল 36, এখন 36.5, তার মানে 0.5 বেড়েছে, অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। দেখো 1-এর দাগের সবগুলো শর্ট কোশ্চেন শেষ করে ফেললাম। চলে আসবো 2-এর দাগের শূন্যস্থান পূরণে। দেখো 1-এর দাগের কি বলছে, 1-এর দাগে বলছে 2p টাকার এত বছরের বার্ষিক এত % হারে সরল সুদে সবৃদ্ধিমূল হবে 2p টাকা, তাহলে কত টাকার আর কি, ঠিক আছে, কত টাকার সেটা আমাকে বের করতে হবে। প্রথম কথা দেখো আমাকে যদি এই ফর্মুলা বসাই, আমার ফর্মুলা কি হয় PRT/100 ইজিক্যাল টু সূত্রটা বেরোবে, পি এর ভ্যালু কত দেওয়া আছে 2p দেওয়া আছে, ঠিক আছে, আর এর মান কত না 2r/3 ইন্টু টাইম কত দেওয়া আছে না টি বাই হচ্ছে 2 ডিভাইডেড বাই কত হবে 100, ঠিক আছে, এটা করলে সুদ বেরোবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি দেখো 2 2 কাটবে, ঠিক আছে। আচ্ছা এইখানে 2 আর এখানে 100 কেটে দাও, তার মানে 50 আসবে, তার মানে ওপরে কত পাচ্ছ PRT ডিভাইডেড বাই 50 দিনে কত হয়ে যাবে 150 হয়ে যাবে, ঠিক আছে, 50 দিনে কত হবে 150, ঠিক আছে। তার মানে যে সবৃদ্ধিমূল কত হবে বলেছে 2p, সবৃদ্ধিমূল 2p মানে সুদটা কত হবে
সবৃদ্ধিমূল কত হবে বলেছে, ঠিক আছে? সরল সুদের সবৃদ্ধিমূল কত? তাহলে সবৃদ্ধিমূল কত বেরোচ্ছে? এটা তো আমার সুদ বেরোলো, ঠিক আছে? আচ্ছা এটা কি বলেছে? আচ্ছা 2p প্লাস কত হবে? ঠিক আছে, দেখো দেখো একটা জিনিস খেয়াল করো, সবৃদ্ধিমূলে আমরা কি জানি? সবৃদ্ধিমূলে হচ্ছে সুদ প্লাস কি আসে? আসল আসে, তাই না? এবারে দেখো আসলের ভ্যালু তো অলরেডি 2p দেওয়া আছে, তার মানে এখানে সুদটা বসবে। সুদ কত বেরিয়েছে? p/t/50, তার মানে এখানে কত হয়ে যাবে? p/t/হচ্ছে 150, ঠিক আছে? বুঝা গেল আশা করি। তারপরে 2 এর দাগের কোশ্চেন দেখো, 2 এর দাগে কি বলছে? একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই 1 হলে সমীকরণটি কত হবে? দেখো যদি আমি মনে করি যে সমীকরণে দুটো বীজ আলফা আর হচ্ছে বিটা, তাহলে ইকুয়েশনটা কি হয়? না x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কত? আলফা বিটা ইজিক্যাল টু 0। এবার আলফার ভ্যালু আর বিটার ভ্যালু কত করে দেওয়া আছে? 1 করে দেওয়া আছে, তাহলে এখানে 1 করে বসিয়ে দিলে কত পাবো? x² মাইনাস হচ্ছে 2x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এটাই হচ্ছে এর সমীকরণ হয়ে যাবে, মানে এটাই হচ্ছে এখানে বসবে, ঠিক আছে? 3 এর দাগের কোশ্চেনে চলে আসো। 3 এর দাগের কোশ্চেন কি বলছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার ভ্যালু কত দেওয়া আছে? p/2, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা sin টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু বের করতে বলছে। দেখো এটা কিভাবে করতে পারি? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, ঠিক আছে? এবার এটাকে এভাবে আমি লিখতে পারি যে cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস দেখো sin স্কয়ার থিটা তার হচ্ছে হোল স্কয়ার লিখতে পারি। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলো, তার মানে a প্লাস হচ্ছে b ইন্টু a মাইনাস হচ্ছে কি হয়ে যাবে? b হয়ে যাবে। এবারে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কত? 1 গুণিতক cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার ভ্যালু কত দেওয়া আছে? p/2, তার মানে p/2 বসিয়ে দাও, তার মানে অ্যান্সার কত বেরোবে? p/2, তার মানে উত্তরে তোমার কত হয়ে যাবে? এখানে p/2 হচ্ছে আনসার হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল আশা করি। চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 4 এর দাগের কোশ্চেনে কি বলছে? একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে? প্রথম কথা, যদি আমি কোনো বৃত্ত অঙ্কন করি, এখানে দেখো ধরো মনে করো আমি কোনো বৃত্ত আঁকছি, ঠিক আছে? বৃত্ত যদি আমি এখানে আঁকি, তাহলে এই মনে করো আমার বৃত্ত। এবারে এর অন্তঃস্থ যদি কোনো বিন্দু আমি আঁকি, মনে করো এই হচ্ছে আমার ভেতরে কোনো একটা বিন্দু। দেখো এখান থেকে কখনোই কি স্পর্শক আঁকা সম্ভব? সম্ভব নয়। তার মানে সংখ্যাটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ অ্যান্সার হবে কত? না হচ্ছে 0, ঠিক আছে? তারপরে দেখো 5 এর দাগে চলে আসি। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27 দেওয়া আছে। দেখো নিরেট গোলক দুটো আছে, তাহলে আমি মনে করলাম যে প্রথমটার ব্যাসার্ধ কত? না হচ্ছে r1, আর দ্বিতীয়টার ব্যাসার্ধ কত? r1 এবং মনে করো আমি r2 ধরে নিলাম, ঠিক আছে? তাহলে ওদের যে আয়তনের অনুপাত দেওয়া আছে, এবার গোলকের আয়তনের কি হয়? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r1 এর কিউব। আমি অনুপাতটাকে ডিভাইড আগে লিখে দিচ্ছি, তাহলে 4/3 পাই r2 এর কিউব হবে সমান 1 কত হচ্ছে? 27। খেয়াল যদি করো দেখো 4/3 পাই আর 4/3 পাই কেটে যাবে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি আমার কাছে কি পড়ে থাকবে? না r1 এর কিউব বাই হচ্ছে r2 এর কিউব ইজিক্যাল টু 1/27। তার মানে এখান থেকে দেখো r1/r2 ইজিক্যাল টু আমি কত লিখতে পারি? 1/3 লিখতে পারি। এটা যদি r2 সাজিয়ে লিখি, দেখো r1/1 ইজিক্যাল টু r2 বাই কত লিখতে পারি? 3 সমান আমি k ধরে নিলাম। তার মানে r1 সমান কত বেরোলো? k, আর r2 সমান কত বেরোলো? 3k। এবারে তাদের কি বের করতে বলেছে? না বক্রতলের অনুপাত। এবারে বক্রতলের সূত্র কি হয়? 4 পাই r1 এর স্কয়ার হবে ইসটু কত হবে? 4 পাই r2 এর স্কয়ার। তার মানে দেখো যদি খেয়াল করো 4 পাই তো ক্যান্সেল আউট হবে। এবারে r1 এর ভ্যালু কত? না k, তার মানে k স্কয়ার ইসটু k, r2 এর ভ্যালু কত? 3k, স্কয়ার করলে কত বেরোবে? 9k স্কয়ার, k স্কয়ার কেটে যাবে, 1:9 হবে। তার মানে সঠিক উত্তর এখানে কত হবে? 1:9 হচ্ছে 9, ঠিক আছে? চলে আসবো দেখো 6 এর দাগের কোশ্চেনে। 6 এর দাগের কোশ্চেনে কি বলছে? যে গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা হচ্ছে কি? কেন্দ্রীয় প্রবণতার মাপক, ঠিক আছে? কি অ্যান্সার হবে? না কেন্দ্রীয় প্রবণতার মাপক, ঠিক আছে? তাহলে 2 এর দাগের কোশ্চেন আমরা শেষ করে ফেললাম। চলে আসবো দেখো 3 এর দাগের সত্য মিথ্যা নির্বাচনে, ঠিক আছে? দেখো সত্য মিথ্যা নির্বাচনের ক্ষেত্রে ফার্স্ট যেটা কোশ্চেন রয়েছে আমাদের 1 এর দাগে, যে যৌথ ব্যবসায় এ এর মূলধন 1200 টাকা ও লাভ্যাংশ 180 টাকা হলে যদি মোট লাভ 300 টাকা হয়, তবে বি এর মূলধনের পরিমাণ 800 টাকা, ঠিক আছে? প্রথম কথা দেখো এ আর বি এর মূলধন কত দেওয়া আছে? 1200 আর 800, ঠিক আছে? 1 এর দাগেরটা করছি আমি। তাহলে এ আর বি আছে, তাহলে এর মূলধন হচ্ছে 1200 টাকা
বি এর মূলধন কত 800 টাকা। এবারে দুজনের যদি আমি অনুপাত বের করি, এখানে দেখো দুটো শূন্য এমনিই ক্যান্সেল আউট হচ্ছে, ঠিক আছে। 4 দিয়ে কাটো, 4 2 8, 4 3 12, তার মানে কত পেলাম 3:2। এবারে মোট লাভ কত দেওয়া ছিল 300 টাকা, তাহলে এর লাভটা কত বেরোবে না 300 গুণিতক এর কত বেরোবে 3/5, কাটাকাটি করলে কত বেরোবে 5 6 30, 5 0 0, তাহলে 6 3 কত বেরোচ্ছে 180 টাকা। তার মানে এটা কি হবে সত্যই হবে, দেখো 180 টাকাই তো দেওয়া ছিল, তার মানে একেরটা কি হয়ে গেল, একেরটা হচ্ছে ট্রু হয়ে গেল বা সত্য হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো দুইয়ের দাগের কোশ্চেন কি বলছে, যদি এ প্রপোর্শনাল টু বি এবং বি প্রপোর্শনাল টু সি হয় তাহলে এ প্লাস বি প্রপোর্শনাল টু সি, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে করতে পারবো, প্রথম কথা দেখো আমায় কি কি দেওয়া আছে খেয়াল করো, দেওয়া আছে আমাকে এ প্রপোর্শনাল টু বি আর বি প্রপোর্শনাল টু সি। দেখো বি সমান আমি K1C লিখতে পারি, যেখানে K1 একটা অশূন্য ভেদ ধ্রুবক, পাশে লিখে দেবে তোমরা। তাহলে এ সমান আমি K2B লিখলাম, সমান দেখো K2, বির ভ্যালু কত K1 ইন্টু সি, ঠিক আছে। এবারে আমায় কি বলেছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি যদি আমি করি তাহলে এ প্লাস বি ইজিক্যাল টু এর ভ্যালু কত না K2 K1C প্লাস বি এর ভ্যালু কত K1C। এটাকে এভাবে লিখতে পারি, সি কমন নিলে K2 K1 প্লাস K1। এবার এটা তো পুরোটা একটা কনস্ট্যান্ট টার্ম, তার মানে এটাকে কে ইন্টু কত লিখতে পারি সি লিখতে পারি, তার মানে এ প্লাস বি কেটাকে তুলে দিলে প্রপোর্শনাল টু সি লিখতে পারি, দেখো ওটা তো দেওয়াই আছে, তার মানে অপশান 2টাও হচ্ছে কি আছে সঠিক আছে, ঠিক আছে। চলে আসবো 3 নম্বর কোশ্চেনে, বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, ঠিক আছে। দেখো এটা কখনো পসিবল হবে না, ঠিক আছে। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হবে স্থূলকোণ হবে, স্থূলকোণ তো হয় না, ঠিক আছে। তার মানে এটা কি হয়ে গেল ভুল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে আসি পরের 4 দাগে কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা ও 1 হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা আর 1 দেওয়া আছে, হবে কিনা দেখা যাক। দেখো সমকোণী ত্রিভুজ হলে তাহলে একটা ফর্মুলা আমাকে মানতে হবে, সেটা হচ্ছে কি না ভূমির স্কোয়ার প্লাস হচ্ছে লম্বর স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের পাইথাগোরাসের থিওরেম। এবারে যদি এখানে দেখো যদি আমি সাইনের স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করি, সেটা কত আসছে 1 আসছে, তার মানে এর সঙ্গে সমান আসছে, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, এটা একদম সঠিক। 4এরটা হচ্ছে একদম সঠিক হবে। 5এরটা দেখো কি বলছে, 5এরটা বলছে যে কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। দেখো গোলকের ব্যাসার্ধটাকে যদি আমি আর মনে করি আর একক, তাহলে তার আয়তন কি হয়, গোলকের আয়তন হচ্ছে কত হয় না আয়তন হচ্ছে 4πr², তাহলে 4π ইন্টু আর এর স্কোয়ার ঘন একক। এবার এই আরটা বাড়িয়ে এখন কত করে দেওয়া হয়েছে 2r করে দেওয়া হয়েছে, এখন আয়তনটা কত বেরোবে 4π ইন্টু 4r এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে কগুণ হলো 4 গুণ হলো। এখানে কত গুণ দেওয়া আছে দ্বিগুণ দেওয়া আছে, তার মানে এটা কি দেওয়া আছে ভুল দেওয়া আছে, তার মানে এটা কি হয়ে যাবে রং হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 6এর দাগে কি বলছে, 6এর দাগে বলছে একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। দেখো থাকতেই পারে একাধিক সংখ্যাগুরু মান পরিসংখ্যা বিভাজনে, ঠিক আছে। তার মানে 6এরটা কি আছে সঠিক আছে একদম, ঠিক আছে। তাহলে 3এর দাগের সত্য মিথ্যা আমাদের হয়ে গেল। চলে আসবো দেখো 2 নম্বরের কোশ্চেন অর্থাৎ 4এর দাগের কোশ্চেনে কি বলছে, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। দেখো 4এর দাগের একেরটা করছি, 4এর দাগের একেরটা, তাহলে পি এর ভ্যালু কত দেওয়া আছে 400 টাকা, ঠিক আছে 400 টাকা, সময় কত দেওয়া আছে 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, মানে ওই সুদ প্লাস আসল দেওয়া আছে। ফর্মুলা যদি বসাই আমরা তাহলে 400 ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার কত হবে 2 ইজিক্যাল টু কত দেওয়া আছে 441 দেওয়া আছে। দেখো এটাকে এভাবে সলিউশন করতে পারি 1 প্লাস r/100 স্কোয়ার লিখলাম, এটা 441, 400টা গুণ ছিল এবারে সে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এটাকে এভাবে লেখা যেতে পারে 1 প্লাস r/100 টু দি পাওয়ার স্কোয়ার ইজিক্যাল টু এটা 21/20 এর স্কোয়ার লিখতে পারি। তার মানে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি 1 প্লাস r/100 ইজিক্যাল টু কত 21/20, তার মানে দেখো r/100 ইজিক্যাল টু 21/20 প্লাস 1 টেপের এলে -1 হবে, তার মানে r/100 ইজিক্যাল টু 1/20, তার মানে r সমান কত হবে 100/20, কাটাকাটি করলে কত বেরোবে 5%,
তার মানে এটাই তোমার সঠিক উত্তর কত হয়ে যাবে 5%। ঠিক আছে, চলে আসবো দেখো 2 দাগের কোশ্চেনে। 2 দাগের কোশ্চেন কি বলছে, বলছে একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? তাহলে প্রথম কথা দেখো, আমি হচ্ছে 2 দাগেরটা করছি। আমি মোট লাভটা আমি ধরে নিলাম কত, না হচ্ছে পি টাকা। ঠিক আছে, পি টাকা লাভ। তার মানে দেখো প্রথম ব্যক্তি কত পাবে, যে ফার্স্ট ব্যক্তি আছে সে পাবে পি ইন্টু 3 সবগুলোর যোগ হবে। তাহলে 5 3 8 8 16, তাহলে 16 মানে কত পাচ্ছে 3p/16 টাকা। আচ্ছা, থার্ড যে ব্যক্তি আছে সে কত পাবে, না উপরে দেখো 5 আছে, তার মানে 5p/16 টাকা পাবে। এবারে কি বলছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম, মানে তৃতীয় ব্যক্তির লাভটা বেশি। তার মানে দেখো 5p/16 মাইনাস হচ্ছে 3p/16 ইজিক্যাল টু কত টাকা, না হচ্ছে 60 টাকা। তাহলে ক্যালকুলেশন যদি করো 16 লসাগু হবে, 5 থেকে 3 গেলে 2p ইজিক্যাল টু কত 60। তাহলে এখান থেকে p সমান কত বেরোবে, 60 আর 16 গুণ হবে, তাহলে 60 গুণিতক 16 আর 2 গুণ ছিল, এবারে যে ভাগ হয়ে যাবে, 2 8 16, তাহলে 8 6 48, তার মানে 480 টাকা। তার মানে সঠিক উত্তর কত, 480 টাকা ছিল মোট লাভ। ঠিক আছে, চলে আসবো দেখো 3 দাগের কোশ্চেনে। কি বলছে, x² - x সমান এত, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত? তাহলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত বলা হয়েছে, শূন্য বলা হয়েছে। ঠিক আছে, তো প্রথম কথা এটা যদি আমি এভাবে না করে দেখো, এটা যদি একটু ভেঙে নিই, কি আছে x² - x ইজিক্যাল টু k ইন্টু 2x - 1। ঠিক আছে, দেখো এটা যদি এভাবে করি, দেখো আমি দেখো এটাকে x² আছে লিখলাম, -x লিখলাম, এটা k দিয়ে গুণ করে দাও, তাহলে 2kx - k হবে। তার মানে দেখো x² - x, এটা এবারে এলে -2kx প্লাস k ইজিক্যাল টু কত হবে, 0। তার মানে দেখো x² এখান থেকে যদি মাইনাস এক্সটাকে আমি কমন নেই, ভিতরে কত পড়ে থাকবে, না হচ্ছে 1 প্লাস হচ্ছে 2k পড়ে থাকবে, প্লাস হচ্ছে k ইজিক্যাল টু 0। এবারে দেখো নর্মাল যে আমাদের যে স্ট্যান্ডার্ডাইজড ইকুয়েশনটা ছিল সেটা কত, সেটা হচ্ছে এক্স এর স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0। এবারে কে এর ভ্যালু চাইছে। ঠিক আছে, কে এর ভ্যালু যদি চায়, বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলে দেওয়া হয়েছে, তার মানে এ প্লাস বি এর আলফা প্লাস বিটার মান কত দেওয়া আছে, শূন্য দেওয়া আছে। তার মানে আলফা প্লাস বিটা যে কে বসে আছে 1 প্লাস 2k, তার মানে 1 প্লাস 2k ইজিক্যাল টু কত, 0। তাহলে 2k সমান কত, -1, k সমান কত হবে, -12। সঠিক উত্তর কত, -12 হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, চলে আসবো দেখো 4 দাগের কোশ্চেনে। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসি এর মান দেওয়া আছে, ডিএসি এর মান দেওয়া আছে, বিসিডির মান বের করতে বলা হয়েছে। দেখো যদি আমি ছবিটা এঁকে নিই প্রথমে, তাহলে ছবিটা যদি আঁকি, ছবিটা কেমনভাবে আসবে দেখো। প্রথম কথা দেখো, আমাকে বৃত্ত আঁকতে হবে। ঠিক আছে, তাহলে মনে করো এই হচ্ছে বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এবি হচ্ছে কি বলা হয়েছে, এবিটাকে ব্যাস বলে দিয়েছে। তাহলে এবি হচ্ছে আমার কি, না হচ্ছে ব্যাস। ঠিক আছে, তার মানে এবি হচ্ছে ব্যাস, মানে এরকম একটা জায়গা আছে, এইটা হচ্ছে ব্যাস মনে করো। ঠিক আছে, এবি। এবারে কি বলা হচ্ছে, যে এবিসি 65 ডিগ্রি। তার মানে আমি যদি নামকরণগুলো করে নিই, তাহলে নামকরণগুলো এভাবে হচ্ছে যে এ আর বি হচ্ছে ব্যাস। ঠিক আছে, মাঝখানে আমার এখানটাতে এই পয়েন্টটাতে ও রয়েছে। এবারে বলছে এবিসি, এবিসিডি বৃত্ত চতুর্ভুজ, এবিসি 65 ডিগ্রি, এবিসি 65 ডিগ্রি। তার মানে ধরো এরকম একটা জিনিস ধরো। ঠিক আছে, তাহলে এরকম একটা জিনিস। ঠিক আছে, এ বি সি, এই ভ্যালুটা কত ডিগ্রি বলা হয়েছে, 65 ডিগ্রি বলে দিয়েছে। ডিএসি 40 ডিগ্রি, ডিএসি, আচ্ছা ডিএসি 40 ডিগ্রি মনে করো, এখান থেকে এটাকে আমি এরকমভাবে ধরলাম। ঠিক আছে, বোঝা গেল। তাহলে ডিএসি, ঠিক আছে, তাহলে এই হচ্ছে ডি মনে করো, ডিএসি মানে এখান থেকে এটাকে টানতে হবে, ডিএসি। ঠিক আছে, ডিএসি কত ডিগ্রি বলা হয়, যেটাকে বলা হয় বলে দিয়েছে 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিসিডি এর মান কত, বিসিডি মানে এই কোণটার ভ্যালু, এই পুরো কোণটার ভ্যালু জিজ্ঞেস করছে। ঠিক আছে, প্রথম কথা, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মানে একটা জিনিস খেয়াল করো, যে এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, এই কোণটার ভ্যালু কত ডিগ্রি হবে, না হচ্ছে 180 মাইনাস 65। তাহলে 180কে যদি 65 বাদ দেই, তার মানে 100 তো থাকছে, আর 70 আর হচ্ছে 80, 115 ডিগ্রি। তার মানে এটা কত ডিগ্রি, 115 ডিগ্রি। ঠিক আছে, আমাকে চেয়েছে বিসিডি কোণের মান। ঠিক আছে,
মানে এই কোণটা চেয়েছে, ঠিক আছে? এবারে দেখো এটা কত ডিগ্রি বলা হয়েছে? 40 ডিগ্রি এটা বলে দিয়েছে। প্রথম কথা একটা জিনিস খেয়াল করো, এটা যদি আমার ১১৫ হয়, এটা যদি ৪০ হয়, এই অংশটার মান কত বেরোবে? না দেখো, আ ৪০ আর এদিকে ১১৫, তার মানে যোগ যদি করে দাও, কত বেরোচ্ছে? ১০০, তোমার হচ্ছে ১০০, তোমার হচ্ছে ৫৫ ডিগ্রি। ৫৫ মানে ২৫ ডিগ্রি বেরোবে। এই অ্যাঙ্গেলটা কত বেরোবে? ২৫ ডিগ্রি। ঠিক আছে? এটা ২৫ ডিগ্রি বেরিয়ে গেল। ঠিক আছে? এবারে দেখো এই যে অ্যাঙ্গেলটা ২৫ ডিগ্রি যদি বেরোয়, তার মানে দেখো এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা তো আমার ৬৫ আছে। ঠিক আছে? এবারে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? না এই অ্যাঙ্গেলটা তোমার হয়ে যাবে ২৫ যদি বেরোয়, এটা হচ্ছে ৯০ ডিগ্রি হয়ে যাবে। কারণ দেখো এটা অর্ধবৃত্তস্থ কোণ। দেখো বলা হয়েছিল, একটা উপপাদ্য ছিল, দেখবে যে কেন্দ্রীয় কোণের যে মানটা সেটা অর্ধবৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বা এই কোণটা এর অর্ধেক হয়। এটা তো ৯০ ডিগ্রি। তাহলে ৯০ আর ২৫ ডিগ্রি। তাহলে ৯০ ডিগ্রি প্লাস ২৫ ডিগ্রি যদি করো, কত ডিগ্রি বেরোবে? না হচ্ছে ১১৫ ডিগ্রি। তাহলে সঠিক উত্তর কত? ১১৫ ডিগ্রি। ঠিক আছে? চলে আসো দেখো ৫ এর দাগে। এটা হচ্ছে ৪ এর দাগের গেল। ভাষা লিখে একটু করবে। ৫ এর দাগে দেখো কি বলছে, যে এত এবং এত এর মধ্যে কোনটি বড়? দেখো একটা তো আছে √5 প্লাস √3, আরেকটা কত আছে √6 প্লাস হচ্ছে √2। ঠিক আছে? কোনটা বড় জিজ্ঞেস করেছে। দেখো বড় কিভাবে বের করানো যাবে? এটাকে বড় বের করতে গেলে কি করতে হবে? না ধরো আমি স্কোয়ার করে দিলাম উভয় পাশে। ঠিক আছে? স্কোয়ার যদি আমি করে দেই, তাহলে হচ্ছে এটারও আমি হোল স্কোয়ার করে দিচ্ছি, এটারও আমি হোল স্কোয়ার করে দিচ্ছি। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেললে দেখো √5 এর স্কোয়ার মানে 5 চলে আসবে, প্লাস 2 রুট হচ্ছে 15, প্লাস হচ্ছে 3, তার মানে 8 প্লাস 2 রুট কত চলে এলো? 15। এটা যদি করো 6 প্লাস 2 রুট হচ্ছে 12, প্লাস কত আসবে? 2, তার মানে 8 প্লাস 2 রুট 12। দেখো এই দেখো এরও ৮ আছে, এরও ৮ আছে, এরও প্লাস চিহ্ন, এরও প্লাস চিহ্ন, কিন্তু এখানে 15 আর এখানে 12, তার মানে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তার মানে এটাই হচ্ছে বড়। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো দেখো ৬ এর দাগের কোশ্চেনে কি বলছে? দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, আয়তন সমান বলেছে। তাদের উচ্চতার অনুপাত 1:2, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। দেখো ৬ এর দাগের অঙ্কটা করছি। কি বলা হয়েছে? আয়তন সমান বলেছে, আর উচ্চতার অনুপাত মনে করো h1 আর হচ্ছে h2 কত বলে দেওয়া আছে? 1:2। ঠিক আছে? আমি মনে করলাম h1 এর মানটা শুধু h, আর h2 এর মানটা 2h। ঠিক আছে? ব্যাসার্ধ আমি মনে করলাম একটার হচ্ছে r1 আর একটার কত? r2। তার মানে আয়তন সমান মানে চোঙের হচ্ছে আয়তনের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার h। তার মানে যদি আমি লিখি যে পাই r1 এর স্কোয়ার h1 ইজিক্যাল টু পাই r2 এর স্কোয়ার h2 হবে। তার মানে দেখো এখান থেকে দেখো পাই আর পাই তো কেটে যাবে। r1 এর ভ্যালু কত? না r1 এর ভ্যালু r1ই রয়েছে। h1 এর ভ্যালু কত? h। আর r2 এর ভ্যালু তো r2 আছে, h2 এর ভ্যালু হচ্ছে 2h। দেখো h ও কাটবে। তার মানে দেখো r1 এর স্কোয়ার ডিভাইডেড বাই r2 এর স্কোয়ার ইজিক্যাল টু কত হবে? 2 বাই হচ্ছে 1। তার মানে এখান থেকে r1 বাই r2 কি করে পাবো? না এদের রুট ওভার করতে হবে। তাহলে √2 বাই কত চলে আসবে? 1। তার মানে অনুপাত কত হবে? √2:1 হচ্ছে কারেক্ট আনসার হবে। ঠিক আছে? চলে আসবো দেখো ৭ এর দাগের কোশ্চেন। ৭ এর দাগের কোশ্চেন কি বলছে দেখো। ৭ এর দাগের কোশ্চেন বলছে যে tan থিটা প্লাস cot থ্রি ইজিক্যাল টু 2, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটার ভ্যালু কত? ঠিক আছে? প্রথম কথা আমাকে বের করতে বলা হয়েছে tan স্কোয়ার থিটা প্লাস cot টু দি পাওয়ার, এটা cot টু দি পাওয়ার 7 থিটা। ঠিক আছে? cot টু দি পাওয়ার 7 থিটা বলেছে। ঠিক আছে? আচ্ছা, cot টু দি পাওয়ার 7 থিটা যদি হয়, তাহলে দেখো cot টু দি পাওয়ার 7 থিটা। ঠিক আছে? এবারে দেখো tan প্লাস cot থিটার ভ্যালু কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। ঠিক আছে? tan প্লাস cot থিটার ভ্যালু। তাহলে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন একটু করে নিই নরমাল। দেখো tan থিটা প্লাস হচ্ছে cot থিটা ইজিক্যাল টু cot থিটা ইজিক্যাল টু কত দেওয়া আছে? না হচ্ছে 2। তাহলে এখান থেকে দেখো যদি tan থিটার জায়গায় cot থিটা বসাই, তাহলে হচ্ছে তাহলে হচ্ছে দেখো যে, বা tan থিটা বসালেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা tan থিটা রেখে দাও। tan থিটা প্লাস cot থিটার জায়গায় 1/tan থিটা লিখতে পারি ইজিক্যাল টু কত? 2। তার মানে দেখো tan থিটা হচ্ছে এলসিএম হবে। tan থিটা এটা হবে tan স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 1 ইজিক্যাল টু কত হবে? 2। তার মানে দেখো tan স্কোয়ার থিটা প্লাস 2 tan থিটাকে এপারে নিয়ে আসো, মাইনাস 2 tan থিটা হবে প্লাস হচ্ছে 1 ইজিক্যাল টু কত হবে? 0। ঠিক আছে? এবারে দেখো এটাকে তুমি ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে? অসুবিধা নেই, বা এটাকে আর এরকমভাবে করা যেতে পারে। ঠিক আছে? আর এরকমভাবে করা যেতে পারে।
আচ্ছা, অসুবিধা নেই। দেখো tan স্কয়ার থিটা প্লাস -2 tan থিটা প্লাস 1 0। আচ্ছা, এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে, এখানে করছি, এটা হচ্ছে tan থিটা মাইনাস 1 তার হোল স্কয়ারের ফর্মুলা। ইজিক্যাল টু কত আছে? 0। তার মানে tan থিটা ইজিক্যাল টু কত বেরোবে? 1 বেরোবে। তার মানে এই ভ্যালুটা যদি আমি বসাই, tan থিটার ভ্যালু 1 মানে 1 স্কয়ার প্লাস 1 বাই tan টু দি পাওয়ার 7 থিটা, তার মানে 1 টু দি পাওয়ার 7 হবে। তার মানে কত? 1 প্লাস 1, তার মানে অ্যান্সার কত বেরোবে? 2। তাহলে সঠিক উত্তর কত হবে? 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। চলে আসবো দেখো 8 দাগের কোশ্চেনে। কি বলছে? যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর ওপর ডি ও ই এমন বিন্দু যে ডিই সমান্তরাল বিসি এবং এডি বাই বিডির মান 3/2, ঠিক আছে, হলে তবে ডিই বাই বিসি এর মান কত? তাহলে ডিই বাই বিসি এর মান বের করতে বলেছে আমাকে। ঠিক আছে, তো কি করে বের করতে পারবো? দেখো, প্রথম কথা, ত্রিভুজ এবিসি এর এবি আর এসি বাহুর ওপর ডি আর ই দেওয়া আছে। তার মানে যদি আমি একটা ত্রিভুজ এখানে যদি আঁকি, দেখো একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি আমি। ঠিক আছে, একটা ত্রিভুজ এঁকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, নর্মাল একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। মনে করো এই হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, এই হচ্ছে ত্রিভুজ। এইটা যদি ত্রিভুজ হয়ে যায়, তাহলে দেখো এই হচ্ছে ত্রিভুজ। এবার আমায় কি বলছে? না এ বি সি ত্রিভুজ। তাহলে সরি এ বি সি ত্রিভুজ। তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, এটা আমি 8 দাগেরটা করছি। ঠিক আছে, এবারে কি বলছে? যে ডি আর ই এমন বিন্দু ডি সমান্তরাল বিসি। তার মানে মনে করো যে এরকম হচ্ছে ডিই আছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিই, এটা ডি, আর হচ্ছে এটা ই। ঠিক আছে, এবারে কি বলছে? এডি বাই বিডি সমান 3/2। ঠিক আছে, আমাকে বলে দিয়েছে যে এডি বাই হচ্ছে বিডি সমান হচ্ছে 3/2। আচ্ছা, এডি মানে কোনটা আর বিডি মানে কোনটা? এডি মানে এই অংশটা ডিভাইডেড বাই বিডি। ঠিক আছে, 3/2। তাহলে ডিই বাই বিসি কত হবে? ডিই মানে কোনটা? এইটা ডিভাইডেড বাই বিসি। তার মানে আমাকে বের করতে হবে ডিই বাই হচ্ছে বিসি এর ভ্যালু কত হবে। ঠিক আছে, প্রথম কথা দেখো, যেহেতু যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হবে, তার জন্য আমি এডি বাই আমাকে বিডি এর অনুপাত দিয়ে দিয়েছে 3:2, 3/2। ঠিক আছে, 3/2 দিয়ে দিয়েছে। তার মানে একটা জিনিস খেয়াল করো, যদি আমি এটাকে এভাবে করি, যে বড় ত্রিভুজটা ধরি, ত্রিভুজ হচ্ছে এ ডি ই ধরলাম, আর হচ্ছে ত্রিভুজ এ বি সি ধরলাম। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো যে আমি যদি লিখি এডি বাই এবি, ঠিক আছে, এডি বাই হচ্ছে এবির অনুপাতটা কার সঙ্গে সমান হবে? ডিই বাই বিসি। তার মানে ডিই বাই বিসি এর সঙ্গে সমান। এবার এই ভ্যালুটাই বের করতে হবে। দেখো এডির ভ্যালু কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, তার মানে 3। আর বিসি এবি মানে কত? এবির জায়গায় আমি লিখতে পারি ডিবি প্লাস এডি, এডি প্লাস হচ্ছে ডিবি লিখতে পারি বা বিডি লিখতে পারি। তার মানে 3 বাই এডির ভ্যালুটা কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, আর বিডির ভ্যালু কত দেওয়া আছে? 2। তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? 3/5। তাহলে সঠিক উত্তর কত? না হচ্ছে 3/5। ঠিক আছে, চলে আসবো দেখো 9 দাগের কোশ্চেনে। কি বলছে? একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে? দেখো 9 দাগের অঙ্ক। তাহলে প্রতিটা বাহুকে 50% কমানো হয়েছে। আমি মনে করলাম যে প্রথমে বাহুর দৈর্ঘ্য ছিল মনে করলাম 2 একক। ঠিক আছে, তাহলে তখন আয়তন যেটা হতো, ফার্স্টে আয়তন কত হতো? না হচ্ছে আমরা জানি বাহুর হচ্ছে কিউব হয়, তার মানে 2 কিউব ঘন একক হতো। তার মানে কত বেরোতো? 8 ঘন একক। ঠিক আছে, এবার এখন সেইটা কমে গিয়ে 50% কমানো হয়েছে, মানে অর্ধেক হয়ে গেছে, তার মানে 1 একক হয়েছে। তার মানে এখন যে আয়তনটা হবে সেটা হচ্ছে 1 এর কিউব ঘন একক। তার মানে কত বেরোবে? একই বেরোবে। ঠিক আছে, তার মানে অনুপাত কত বের করতে বলেছে? তাহলে মূল ঘনকের কত? 1, আর পরিবর্তিতের কত? 8। তার মানে 1:8। ঠিক আছে, এটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, মূল ঘনক আর পরিবর্তিত ঘনক বলেছে, তার মানে হচ্ছে 8:1 হবে। মূল ঘনকটাকে আগে নিয়েছে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট, অর্থাৎ 10 দাগের কোশ্চেনে। বলছে যদি sin 2x - 30 ডিগ্রি ইজিক্যাল টু এত হয়, তবে tan x + y এর মান নির্ণয় করো। দেখো এক্স এরটা করছি। ঠিক আছে, এক্স এরটা আমায় কি বলেছে? যে সাইন কত বলেছে? 2x - 30 ডিগ্রি ইজিক্যাল টু cos কত বলেছে? 2y প্লাস হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে,
এ সমান হয়েছে, তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই এর মান কত? দেখো কীভাবে করতে পারবো। প্রথম কথা দেখো এটাকে এভাবে লিখতে পারি, সাইন 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস, এটাকে আমি এভাবে লিখতে পারি যে ধরো 120 ডিগ্রি লেখার দরকার নেই, আমাকে ভেতরে 30 ডিগ্রি আনতে হবে। 30 ডিগ্রি আনা মানে, আচ্ছা পরে কসটাকে চেঞ্জ করে নেবো, অল সাইন, ঠিক আছে, আচ্ছা এটাকেই করো, অসুবিধা নেই, বা হচ্ছে পরেরটাকে চেঞ্জ করে নেওয়া সুবিধা হবে। এটাকে ধরো লিখে ফেলো সাইন 2x মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, ইজিক্যাল টু কস, এটাকে লিখতে পারবো দেখো 90 ডিগ্রি মাইনাস অফ 60 ডিগ্রি মাইনাস 2y, ঠিক আছে, দেখো 30 ডিগ্রি প্লাস হচ্ছে 6y 2y আসবে, তার মানে দেখো এটাকে কি লিখবো, সাইন 2x মাইনাস 30 ডিগ্রি, আর এটাকে কস থেকে এটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, ঠিক আছে, 60 ডিগ্রি মাইনাস কত হয়ে যাবে, 2y হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো দুপাশে, তাহলে দুপাশ থেকে কি পাচ্ছি, 2x মাইনাস 30 ডিগ্রি ইজিক্যাল টু 60 ডিগ্রি মাইনাস কত, 2y, এখান থেকে দেখো 2x মাইনাস 2 এরপরে এলে প্লাস 2y হবে, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, তার মানে দেখো এখান থেকে পাচ্ছি x প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তার মানে 45 ডিগ্রি পেলাম। এবার আমায় কিসের ভ্যালু বের করতে হবে না, ট্যান এক্স প্লাস ওয়াই, তার মানে ট্যান এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, 45 ডিগ্রি, তার মানে ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত, 1, তার মানে অ্যান্সার কত হবে, 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 11 দাগে। 11 দাগে কি বলছে দেখো, 11 দাগে বলছে যে একটি বৃত্তের ব্যাস এবি এবং পি বৃত্তের ওপর যে কোনো বিন্দু, পি হচ্ছে বৃত্তের ওপরে যে কোনো বিন্দু, ঠিক আছে, তাহলে বৃত্তটা আঁকা যাক। বৃত্ত যদি আমি এখানে আঁকি, তাহলে বৃত্তটা যদি এঁকে নেই তাহলে কেমনভাবে হবে দেখো, ধরো এই হচ্ছে বৃত্ত, বৃত্তটা যদি আমি অঙ্কন করি, ধরো মনে করো এই হচ্ছে বৃত্ত, ঠিক আছে, এবারে বৃত্তের ক্ষেত্রে কি বলছে যে এবি হচ্ছে ব্যাস, ঠিক আছে, এবি হচ্ছে তাহলে কি বলা হয়েছে, ব্যাস বলা হয়েছে, তার মানে এই হচ্ছে এবি হচ্ছে ব্যাস, ঠিক আছে, এবি হচ্ছে ব্যাস মনে করলাম, ঠিক আছে। এবারে যেটা বলছে যে পি হচ্ছে যে কোনো বিন্দু, ঠিক আছে, পি যদি হচ্ছে কি বলেছে বৃত্তের উপর যে কোনো বিন্দু, আচ্ছা এটা হচ্ছে এ মনে করো আর এটা হচ্ছে বি মনে করো, পি এ বি এর মান 30 ডিগ্রি, তার মানে পিটা এরকম একটা জায়গায় আসবে, এটা হচ্ছে পি। এবারে বলছে পি এ, ঠিক আছে, পি এ, পি এ বির মান 30 ডিগ্রি, মানে এই ভ্যালুটা কত ডিগ্রি বলা হয়েছে, 30 ডিগ্রি, তাহলে পি বি এর মান কত, তার মানে এটাকে যোগ করে দাও, এই যে মানটা কত তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে, এই মানটা কত জিজ্ঞেস করেছে, ঠিক আছে, পিবি এর মান কত। প্রথম কথা দেখো, যে উপপাদ্যটা আমরা পড়েছিলাম যে বৃত্তের যে কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়, তার মানে এটা তো আমার 180 ডিগ্রি, তার মানে এর ভ্যালুটা কত ডিগ্রি বেরোবে, 90 ডিগ্রি বেরোবে, ঠিক আছে, তার মানে কোণ পিবি এর সমান কত ডিগ্রি হবে, দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মানে 180 ডিগ্রি মাইনাস দেখো এটা 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 120 ডিগ্রি, তার মানে আনসার কত বেরোবে, 60 ডিগ্রি, তাহলে সঠিক উত্তর কত, 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 12 দাগের কোশ্চেনে, বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় কত, 8.1, ঠিক আছে, যদি এত সমান 132 প্লাস 5k হয়, এফআই সমান 20 হয়, তবে কে এর মান কত। দেখো কেটা কি করে বেরোয়, মানে গড়টা কি করে বেরোয় না, সামেশান অফ এই যে এফআই এক্সআই যেটা আছে, এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশান অফ এফআই ইজিক্যাল টু হচ্ছে কি বেরোয়, গড় বেরোবে, ঠিক আছে। এবারে ভ্যালুগুলো যদি আমি পুট করি, দেখো 132 প্লাস হচ্ছে 5k, ঠিক আছে, 5k ডিভাইডেড বাই কত না 20 ইজিক্যাল টু কত না হচ্ছে 8.1, ঠিক আছে, কারণ হচ্ছে ওটা 8.1ই দেওয়া আছে, 8.1, ঠিক আছে। তার মানে এখান থেকে দেখো কি বেরোচ্ছে যে 132 প্লাস 5k ইজিক্যাল টু 0 দিয়ে গুণ করে ছেড়ে দাও, 2 একে 2, 2 8 16, 162, তাহলে এখান থেকে 5k সমান 162 থেকে 132 বাদ গেলে কত হবে, 30, তার মানে কে সমান কত বেরোবে, 30/5, কাটাকাটি করে দাও, 5 6 30 আসবে, তার মানে সঠিক উত্তর কত হবে, 6 হচ্ছে কারেক্ট উত্তর হবে। দেখো এ পর্যন্ত আমরা 2 নম্বরের কোশ্চেনগুলোও সব করে ফেললাম। এবারে তোমাদের যদি বড় কোশ্চেনগুলোও করে দিতে হয় তাহলে একটু কমেন্টে জানিও, আমি হচ্ছে বড় কোশ্চেনগুলো করিয়ে দেবো, ঠিক আছে। আর না হলে আমরা ওই শর্ট কোশ্চেনগুলো করতে থাকবো, আর 1 নম্বর আর 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে প্রত্যেক সেটা করতে থাকবো। যদি তোমাদের বড় কোশ্চেন দরকার হয় কমেন্ট করো, তাহলে হচ্ছে বড় কোশ্চেনগুলো করিয়ে দেবো। তো দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।